সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্র তোমরা দেখেছিলে। ওই সূত্রের কিছু ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি কিছু ম্যাথ সিলেক্ট করেছি এর আঙ্গিকেই তোমাদের পরীক্ষা আসে। তো আমি এই ভিডিওতে 3টা ম্যাথ নিয়ে আলোচনা করব, তারপরে আরেকটা ভিডিও বানাবো, ওখানে প্রায় কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করে আমরা আমাদের এই মোটামুটি আদর্শ গ্যাসের সূত্রের সময়ের বিভিন্ন অ্যাপ্লিকেবল ম্যাথগুলো শেষ করব। তো আমরা চলে যাই ম্যাথে। প্রথম যে ম্যাথটা দেওয়া আছে এটা হচ্ছে, দেখো তোমরা, 750 মিলিমিটার মার্কারি 750 মিলিমিটার মার্কারি চাপে ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22 মিলিলিটার গ্যাসে কতটি অণু থাকবে গণনা করো। তো এখানে দেখো তোমরা যে চাপ যেটা দেওয়া আছে, এটা প্রেসার দেওয়া আছে 750 মিলিমিটার অফ মার্কারি। তো 750 মিলিমিটার অফ মার্কারি চাপ, কিন্তু আমরা এটাকে মিলিমিটার অফ মার্কারি দিয়ে করলে হবে না, আমরা এটাকে লিটার অ্যাটমসফিয়ারে নিতে হবে, কারণ আমি যখন আর এর মানটা লিখবো তখন কিন্তু এটা আমি লিটার অ্যাটমসফিয়ারেই লিখবো। তো এই জন্য এটা 750 মিলিমিটার মার্কারিকে আমি নিয়ে নিতে হবে অ্যাটমসফিয়ারে। যদি আমি অ্যাটমসফিয়ারে নিতে হয়, অবশ্যই আমাকে এই ইকুয়েশনের মাধ্যমে নিতে হবে যে আমরা জানি 760 মিলিমিটার অফ মার্কারি ইজ ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তাহলে 1 মিলিমিটার অফ মার্কারি মানে হচ্ছে গিয়ে এত অ্যাটমসফিয়ার। তাহলে আমার 750 মিলিমিটার অফ মার্কারি কত হয়? 750 ভাগ 760। তার মানে হচ্ছে গিয়ে আলটিমেটলি আমি যদি কাটাকাটি করি, আমার অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 0.987 0.987 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে অ্যাটমসফিয়ার আমি নিয়ে নিলাম। তারপরে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তো এই তাপমাত্রাও কিন্তু আমি ডিগ্রি সেলসিয়াসে ইকুয়েশন করব না, আমি এটাকে কেলভিনে ইকুয়েশন করব। তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, অর কেলভিনে নিতে হলে আমরা 273 যোগ করে দিতে হয়, তোমরা জানো। আমরা 273 যোগ করে দিলাম, তাহলে কি হয়? 300 কেলভিন তাপমাত্রা। তো আমার দেওয়া আছে হচ্ছে চাপ 750 মিলিমিটার মার্কারি, যেটাকে আমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করে নিলাম 0.987 অ্যাটমসফিয়ার, আর হচ্ছে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে 300 কেলভিন। তাপমাত্রা দেওয়া আছে 22 মিলি আয়তন দেওয়া আছে 22 মিলিমিটার, তার মানে ভি 22 মিলিমিটার। অবশ্যই আমি এটাকে লিটারে নিয়ে নিতে হবে, অর 22 কে আমি লিটারে নিতে হলে আমি 1000 দিয়ে ভাগ করব। 22 ডিভাইডেড বাই 1000 ইজ ইকুয়াল টু 0.022 লিটার। তাহলে আমি লিটারে নিয়ে নিলাম। বলছে যে গ্যাসে কতটি অণু থাকবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি যদি লাস্ট ক্লাসটা তোমরা দেখো, ডেরিভেটিভস গুলো নিয়ে আলোচনা করেছি, আদর্শ গ্যাসের সূত্র কিভাবে ম্যাথ আসতে পারে, তো এটা নিয়ে আলোচনা করেছি আমি। তোমরা যদি একটু দেখো যে কিভাবে আমরা এটা ইকুয়েশনটা করেছি, ওটা দেখলে বুঝতে পারবা। তো তাহলে 0.022 লিটার আয়তন পেলাম, তাপমাত্রা পেলাম, চাপ পেলাম। এখন আমি যদি অনুসংখ্যা গণনা করতে হয়, আগে কত মোল থাকবে এটা নির্ণয় করে নিতে হবে। তাহলে আমি ইকুয়েশনটা করব, আমরা জানি সূত্র, আদর্শ গ্যাসের সূত্র তোমরা জানো যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আজকে আমরা 3টা ম্যাথ করব, এটা হচ্ছে প্রথম ম্যাথ, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে আমার এন ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি। আমি জাস্ট মানগুলো বসিয়ে দিব। চাপ আমি বের করে নিয়েছিলাম 760 মিলিমিটার মার্কারি ছিল, এখান থেকে 0.987 অ্যাটমসফিয়ার, তার মানে হচ্ছে 0.987 ইন্টু আমার আয়তন ছিল 0.022 লিটার ডিভাইডেড বাই সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান আমরা কোনটা নিব, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু চাপ নিয়েছি অ্যাটমসফিয়ারে, আয়তন নিয়েছি লিটারে, তার মানে লিটার অ্যাটমসফিয়ারের মানটাই আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবকে নিতে হবে, এবং আমরা জানি এটা হচ্ছে 0.0821 ইন্টু সাথে টি, তাপমাত্রা কত? 300 কেলভিন।
কিছুই করার দরকার নেই, তোমরা নর্মালি আর কিছু না, জাস্ট ক্যালকুলেটরে যদি আমরা বসিয়ে দিই, আমরা দেখি কত আসে। আমাদের আসবে হচ্ছে 0.0987 0.0987 মাল্টিপ্লাই করে দিলাম আমি 0.022 ডিভাইডেড বাই 0.081 ইন্টু 300। তো আমাদের অ্যান্সার আসে হচ্ছে গিয়ে 8.81 10 to the power minus 4, 8.81 ইন্টু 10 to the power minus 4 মোল। তাহলে আমি কিন্তু n এর মান পেয়ে গিয়েছি যে আমার কত মোল অ্যাকচুয়ালি আমার গ্যাস থাকবে। তো এখন আমরা এই মোল থেকে কিন্তু অণু সংখ্যা নির্ণয় করতে পারি। কিভাবে আমরা নির্ণয় করতে পারি? আমরা জানি যে এই যে গ্যাসটা আছে, এই গ্যাসের এক মোলে অণু সংখ্যা থাকবে কত? গ্যাসের এক মোলে অণু সংখ্যা থাকবে 6.023 10 to the power 23। আমরা জানি কোন গ্যাসের এক মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তার মানে এক মোলে থাকবে 6.023 10 to the power 23 টি। তাহলে সুতরাং 8.81 ইন্টু 10 to the power minus 4 এত মোলে থাকবে কত? 8.81 10 to the power minus 4 ইন্টু 6.023 10 to the power 23। তাহলে দেখো এই দুইটা যদি আমি গুণ করে দেই, ঠিক আছে, এদিক দিয়ে 6.023 8.81 10 to the power minus 4 এর সাথে যদি আমরা 6.023 10 to the power 23 গুণ করে দেই, তাহলে আমাদের অ্যান্সার কি আসে? আমরা যদি ক্যালকুলেশন করি আমরা দেখব 5.306 10 to the power 20 এতটি অণু থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 5.30 10 to the power 20 টি অণু থাকবে। তো তাহলে আশা করি তোমরা প্রথম ম্যাথটি বুঝেছো, বা এটা তোমরা আরেকবার একটু দেখে নাও যতটুকু বুঝো। তারপরে আসো দ্বিতীয় ম্যাথ। এটা বলা আছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 740 মিলিমিটার মার্কারি চাপে 400 মিলিলিটার আয়তনের কোন গ্যাসের ভর 0.842 গ্রাম। গ্যাসের আণবিক ভর কত? অ্যাকচুয়ালি এখানে আমি বলবো যে এখানে তারা গ্যাসের আণবিক ভর বলা উচিত হয়নি। তুমি যে মানটা বের করবা, কেন উচিত হয়নি এটা আমি শেষে বলবো, আগে ম্যাথটা আমি করে নিই। দেখো এখানে তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, টি দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস অর 20 প্লাস আগেরটার মতো 293 কেলভিন। আর চাপ প্রেসার দেওয়া আছে 740 মিলিমিটার অফ মার্কারি। প্রিভিয়াস ম্যাথটাতে আমরা দেখেছি, অর আমরা এটা কিভাবে অ্যাটমসফিয়ারে নিলাম 740 ডিভাইডেড বাই 760, কারণ আমরা জানি 760 মিলিমিটার মার্কারি ইজ ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা যদি এই 740 কে 760 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা ইজিলি অ্যাটমসফিয়ার এককে মান কত আমরা পেয়ে যাব। এটা আমরা ক্যালকুলেশন করে দেখতেছি যে কত আসে। আমাদের আসা হচ্ছে গিয়ে চাপটা আসে 0.973 অ্যাটমসফিয়ার। তাহলে তারপরে বলা আছে 400 মিলিলিটার আয়তনের, তার মানে ভলিউম ভি হচ্ছে 400 মিলিলিটার অর, তাহলে এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করে দিই, 1000 দিয়ে ভাগ করে দিলে আসবে 0.4 লিটার, ঠিক আছে। কারণ আমরা এটাকে অবশ্যই লিটারে নিয়ে নিতে হবে, এবং গ্যাসের ভর যেটা ডাব্লিউ দেওয়া আছে কত 0.842 গ্রাম। সবগুলোই যেহেতু সিজিএস এককে, গ্রামটা গ্রামেই থাকবে, আমাদের এটাতে কোনো পরিবর্তন আসবে না। এখন দেখো সেম ভাবে আগের সূত্র, একই সূত্র PV is equal to nRT বলছিলাম, এটা হচ্ছে মূল সূত্র। তাহলে এটার যে ডেরিভেটিভসটা আছে PV is equal to W by mRT।
এখানে তারা বলেছে যে গ্যাসের আণবিক ভর কত, অ্যাকচুয়ালি তারা বোঝাচ্ছে এই যে এমটা কত, আণবিক ভরটা কত। কিন্তু তারা যে আণবিক ভর বলেছে আমি তাদের সাথে একমত না। এটাকে তুমি চাইলে আণবিক ভর বলতে পারবে না। তুমি যদি আমার আদর্শ গ্যাসের বেসিক লেকচারটা দেখো, দুইটা লেকচার আছে, পার্ট 1 পার্ট 2। পার্ট 1-এ দেখবে আমি বলেছি এটা অ্যাকচুয়ালি মোলার ভর, এটা আণবিক ভর না। কেন এটা আণবিক ভর না? এটা অ্যাকচুয়ালি মোলার ভর। আমরা জানি মোল n is equal to W/m। এখানে n এর একক হচ্ছে মোল, W এর একক হচ্ছে গ্রাম। আমরা সাধারণত জানি আণবিক ভর অথবা পারমাণবিক ভরের কোনো একক থাকে না, আণবিক ভর অথবা পারমাণবিক ভরের কোনো একক থাকে না। তো এখন ধরো m is equal to W/n হলে W এর একক হচ্ছে গ্রাম আর নিচে n এর একক হচ্ছে মোল, তাহলে গ্রাম পার মোল। গ্রাম পার মোল কিসের একক? গ্রাম পার মোল কিসের একক? আণবিক ভরের? কখনোই না, আণবিক ভরের কোনো একক নাই। এটা অ্যাকচুয়ালি আণবিক ভর না, এটা অ্যাকচুয়ালি মোলার ভর। এটার কনসেপশনটা ক্লিয়ার রাখো, তোমাদের স্যাররাও বলবে পরীক্ষায় আসবে, তোমরাও লিখবা যে m is equal to, কিন্তু তোমার বেসিক কনসেপ্ট, তোমার দিক থেকে ইউ শুড বি ফেয়ার, তোমার অবস্থান স্পষ্ট থাকা উচিত। তাহলে এখানে m is equal to W/n, W এর একক গ্রাম আর n এর একক মোল, তাহলে গ্রাম পার মোল কখনো আণবিক ভরের একক না, তাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোলার ভর। আসলে আমাকে মোলার ভরটাই নির্ণয় করতে বলেছে m। তাহলে দেখো m is equal to তাহলে কি দাঁড়াচ্ছে? WRT ডিভাইডেড বাই P ইন্টু V। এখন আমি যদি মানগুলো প্লেস করে দিই 0.842 ইন্টু সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান আমি কত নিব? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার এককে, ঠিক আছে? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটার এককটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটার এককটা আমি একদিন একটা ক্লাসে বলে দিব তোমাদের। তাহলে এটা হচ্ছে আর এর মান এটা হচ্ছে W 0.842 আর হচ্ছে 0.0821 ইন্টু তাপমাত্রা কত? 293 কেলভিন ডিভাইডেড বাই চাপ হচ্ছে গিয়ে আমার 0.973 ইন্টু আয়তন হচ্ছে গিয়ে 0.4 লিটার। তাহলে এটা যদি আমি ইকুয়েশন করি, এখানে আমি যদি ইকুয়েশন করি তাহলে আমার মান দাঁড়ায় হচ্ছে গিয়ে 52। তার মানে এটার আণবিক ভর হচ্ছে 52। তো যেটা আমি তোমাদের বললাম যে অ্যাকচুয়ালি তোমরা কনসেপশনটা ক্লিয়ার রাখো, এটা আণবিক ভর না, এটা হচ্ছে মোলার ভর। চলো আমরা নেক্সট ম্যাথটা শুরু করি। তো দেখো এখানে বলা আছে কি, আগে আমরা একটু এটা কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। যে বলা আছে একটি পাত্রে, এটা ভার্সিটিতে আসে, আমি লিখে দিয়েছি দেখো, ভার্সিটিতে সাধারণত শর্ট ম্যাথগুলোতে আসে এটা। একটি পাত্রে রক্ষিত হাইড্রোজেন গ্যাসের তাপমাত্রা ও আয়তন স্থির রেখে, কথাটা বুঝো। প্রথমে বলছে তাপমাত্রা T এবং আয়তন V, দুইটা স্থির। চাপ দ্বিগুণ করা হলো, রক্ষিত 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের কতটুকু অপসারিত হবে? এখন গ্যাসের অপসারণের সূত্র বা এটা দিয়ে ম্যাথ করার প্রসিডিউরটা কিন্তু আমি আগে বলে দিয়েছি তোমাদের বেসিক লেকচারগুলোতে। আমি তোমাদের আবার বলবো যে যারা বেসিক লেকচারগুলো দেখো নাই তারা ম্যাথমেটিক্যাল লেকচার সরাসরি দেখতে এসো না। অল্প সময়ের প্রায় মাত্র 7 থেকে 8 মিনিটের পার্ট 2 আর পার্ট 1ও মোটামুটি 10 থেকে 12 মিনিট, এটা দেখে তোমরা ম্যাথমেটিক্যাল ক্লাসগুলোতে আসো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো একটি পাত্রে রক্ষিত হাইড্রোজেন গ্যাসের তাপমাত্রা ও আয়তন স্থির, তাপমাত্রা ও আয়তন স্থির রেখে চাপকে দ্বিগুণ করা হলো। তার মানে ইনিশিয়াল প্রেসার যদি হয় P, দ্বিগুণ করার পর প্রেসার হলো 2P, ঠিক আছে? রক্ষিত 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস, তার মানে হচ্ছে গিয়ে W1 এর মান হচ্ছে 4 গ্রাম। গ্যাসের কতটুকু অপসারিত, অপসারণ পরে আগে চাপ দ্বিগুণ করার ফলে W2 এর মান কত আমরা আগে এটা বের করব, ঠিক আছে? তো যেহেতু আয়তন এবং তাপমাত্রা স্থির, তাহলে ওই ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে P1/P2
ইজ ইকুয়াল টু W1/W2। এক্ষেত্রে সূত্র হচ্ছে আমার P1/P2 ইজ ইকুয়াল টু W1/W2। তো এখানে P1 হচ্ছে P আর P2 হচ্ছে 2P, আর এটা হচ্ছে W1/W2। W1 হচ্ছে 4 গ্রাম 4 আর হচ্ছে W2। তাহলে কি কি দাঁড়ায়, PP আমি যদি কেটে দিই এবং আর গুণন করি তাহলে আসে W2 হচ্ছে গিয়ে 8 গ্রাম, W2 আসে 8 গ্রাম। তাহলে W1 হচ্ছে 4 গ্রাম, W2 হচ্ছে 8 গ্রাম। তার মানে কতটুকু গ্যাস অপসারিত হইল এটা তোমাকে বললেই তুমি বুঝতে পারবা। del W is equal to W2 minus W1 is equal to 8 minus 4 is equal to 4 গ্রাম। তার মানে এটি হচ্ছে অ্যান্সার, 4 গ্রাম গ্যাস অপসারিত হয়েছে। তো এটা মোটামুটি ভার্সিটিতে অনেক সময় শর্টকাট ম্যাথ হিসেবে আসে, তো এই জন্য এটি ইনক্লুড করা। তারপরে নেক্সট লেকচারে আমরা আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তারপরে মোটামুটি আদর্শ গ্যাস সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে, যে বেসিক লেকচার এবং হচ্ছে গিয়ে এই ম্যাথমেটিক্যাল লেকচারগুলো ভালোভাবে বুঝবা। আর এটার একটা ছবি আমি আমার যে বেসিক অনলাইন স্কুলের যে পেজ আছে আমাদের, এই পেজে আমি দিয়ে দিব তোমরা, এবং এই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব। তোমরা পেজে লাইক দিয়ে বেসিক অনলাইন স্কুলের সাথে থাকবে এবং যে কোনো সমস্যা এই পেজে আমাদের মেসেজ দিবা, আর আমাদের বেসিক অনলাইন স্কুলের গ্রুপে অবশ্যই জয়েন করবা। প্লাস হচ্ছে কি আমার একটা জুমে আমি লাইভ ক্লাস নেই, একেবারে ফ্রিতে স্টুডেন্টসদের বিনামূল্যে এই লাইভ ক্লাসটা নিয়ে থাকি, শুধুমাত্র স্টুডেন্ট এঙ্গেজমেন্টের জন্য, বা স্টুডেন্টদের সাথে যেন আমার যোগাযোগ থাকে এবং স্টুডেন্টসদের দিকে তাকিয়ে এই লাইভ ক্লাসটা নেই। তোমরা চাইলে মেসেঞ্জারে ওই গ্রুপটাতে জয়েন করে জুমে লাইভ ক্লাস করতে পারবা। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম PV is equal to nRT সূত্র, তোমরা দেখেছিলে। ওই সূত্রের কিছু ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি কিছু ম্যাথ সিলেক্ট করেছি, এর আগে কি তোমাদের পরীক্ষা আসে। তো আমি এই ভিডিওতে 3টা ম্যাথ নিয়ে আলোচনা করব, তারপরে আরেকটা ভিডিও বানাবো, ওখানে প্রায় কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করে আমরা আমাদের এই মোটামুটি আদর্শ গ্যাসের সূত্রের সময়ের বিভিন্ন অ্যাপ্লিকেবল ম্যাথগুলো শেষ করব। তো আমরা চলে যাই ম্যাথে। প্রথম যে ম্যাথটা দেওয়া আছে এটা হচ্ছে, দেখো তোমরা, 750 মিলিমিটার মার্কারি চাপে ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22 মিলিলিটার গ্যাসে কতটি অণু থাকবে গণনা করো। তো এখানে দেখো তোমরা, যে চাপ যেটা দেওয়া আছে, এটা প্রেসার দেওয়া আছে 750 মিলিমিটার অফ মার্কারি। তো 750 মিলিমিটার অফ মার্কারি চাপ, কিন্তু আমরা এটাকে মিলিমিটার অফ মার্কারি দিয়ে করলে হবে না, আমরা এটাকে লিটার অ্যাটমসফিয়ারে নিতে হবে। কারণ আমি যখন আর এর মানটা লিখবো তখন কিন্তু এটা আমি লিটার অ্যাটমসফিয়ারেই লিখবো। তো এই জন্য এটা 750 মিলিমিটার মার্কারিকে আমি নিয়ে নিতে হবে অ্যাটমসফিয়ারে। যদি আমি অ্যাটমসফিয়ারে নিতে হয়, অবশ্যই আমাকে এই ইকুয়েশনের মাধ্যমে নিতে হবে, যে আমরা জানি 760 মিলিমিটার অফ মার্কারি ইজ ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তাহলে 1 মিলিমিটার অফ মার্কারি মানে হচ্ছে গিয়ে এত অ্যাটমসফিয়ার। তাহলে আমার 750 মিলিমিটার অফ মার্কারি কত হয়? 750 ভাগ 760। তার মানে হচ্ছে গিয়ে আলটিমেটলি আমি যদি কাটাকাটি করি, আমার অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 0.987 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে অ্যাটমসফিয়ার আমি নিয়ে নিলাম। তারপরে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তো এই তাপমাত্রাও কিন্তু আমি ডিগ্রি সেলসিয়াসে ইকুয়েশন করব না, আমি এটাকে কেলভিনে ইকুয়েশন করব। তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, অর কেলভিনে নিতে হলে আমরা 273 যোগ করে দিতে হয়, তোমরা জানো। আমরা 273 যোগ করে দিলাম, তাহলে কি হয়? 300 কেলভিন তাপমাত্রা। তো আমার দেওয়া আছে হচ্ছে চাপ 750 মিলিমিটার মার্কারি, যেটাকে আমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করে নিলাম 0.987 অ্যাটমসফিয়ার, আর হচ্ছে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে 300 কেলভিন। তাপমাত্রা দেওয়া আছে 22 আয়তন দেওয়া আছে 22 মিলিমিটার, তার মানে V
22 মিলিমিটার। অবশ্যই আমি এটাকে লিটারে নিয়ে নিতে হবে, অর 22 কে আমি লিটারে নিতে হলে আমি 1000 দিয়ে ভাগ করব। 22 ডিভাইডেড বাই 1000 ইজ ইকুয়াল টু 0.022 লিটার। তাহলে আমি লিটারে নিয়ে নিলাম। বলছে যে গ্যাসে কতটি অণু থাকবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি যদি লাস্ট ক্লাসটা তোমরা দেখো, ডেরিভেটিভস গুলো নিয়ে আলোচনা করেছি, আদর্শ গ্যাসের সূত্র কিভাবে ম্যাথ আসতে পারে, তো এটা নিয়ে আলোচনা করেছি আমি। তোমরা যদি একটু দেখো যে কিভাবে আমরা এটা ইকুয়েশনটা করেছি, ওটা দেখলে বুঝতে পারবা। তো তাহলে 0.022 লিটার আয়তন পেলাম, তাপমাত্রা পেলাম, চাপ পেলাম। এখন আমি যদি অণু সংখ্যা গণনা করতে হয়, আগে কত মোল থাকবে এটা নির্ণয় করে নিতে হবে। তাহলে আমি ইকুয়েশনটা করব, আমরা জানি সূত্র, আদর্শ গ্যাসের সূত্র তোমরা জানো যে PV = nRT। আজকে আমরা তিনটা ম্যাথ করব, এটা হচ্ছে প্রথম ম্যাথ, PV = nRT। তাহলে আমার n = PV/RT। আমি জাস্ট মানগুলো বসিয়ে দিব। চাপ আমি বের করে নিয়েছিলাম, 760 মিলিমিটার মার্কারে ছিল, এখান থেকে 0.987 অ্যাটমসফিয়ার, তার মানে হচ্ছে 0.987 ইন্টু আমার আয়তন ছিল 0.022 লিটার ডিভাইডেড বাই সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান আমরা কোনটা নিব, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু চাপ নিয়েছি অ্যাটমসফিয়ারে, আয়তন নিয়েছি লিটারে, তার মানে লিটার অ্যাটমসফিয়ারের মানটাই আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবকে নিতে হবে। এবং আমরা জানি এটা হচ্ছে 0.0821 ইন্টু সাথে টি, তাপমাত্রা কত, 300 কেলভিন। কিছুই করার দরকার নেই, তোমরা নর্মালি আর কিছু না, জাস্ট ক্যালকুলেটরে যদি আমরা বসিয়ে দিই, আমরা দেখি কত আসে। আমাদের আসবে হচ্ছে 0.0987 মাল্টিপ্লাই করে দিলাম আমি 0.022 ডিভাইডেড বাই 0.081 ইন্টু 300। তো আমাদের অ্যান্সার আসে হচ্ছে গিয়ে 8.81 10⁻⁻⁴, 8.81 ইন্টু 10⁻⁻⁴ মোল। তাহলে আমি কিন্তু n এর মান পেয়ে গিয়েছি যে আমার কত মোল অ্যাকচুয়ালি আমার গ্যাস থাকবে। তো এখন আমরা এই মোল থেকে কিন্তু অণু সংখ্যা নির্ণয় করতে পারি। কিভাবে আমরা নির্ণয় করতে পারি? আমরা জানি যে এই যে গ্যাসটা আছে, এই গ্যাসের এক মোলে অণু সংখ্যা থাকবে কত? গ্যাসের এক মোলে অণু সংখ্যা থাকবে 6.023 10⁻23। আমরা জানি কোন গ্যাসের এক মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তার মানে এক মোলে থাকবে 6.023 10⁻23 টি। তাহলে সুতরাং 8.81 ইন্টু 10⁻⁴ এত মোলে থাকবে কত? 8.81 10⁻⁴ ইন্টু 6.023 10⁻23। তাহলে দেখো এই দুইটা যদি আমি গুণ করে দেই, ঠিক আছে, এদিক দিয়ে 6.023 8.81 10⁻⁴ এর সাথে যদি আমরা 6.023 10⁻23 গুণ করে দেই, তাহলে আমাদের অ্যান্সার কি আসে? আমরা যদি ক্যালকুলেশন করি আমরা দেখব 5.306 10⁻20 এতটি অণু থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 5.30 10⁻20 টি অণু থাকবে। তো তাহলে আশা করি তোমরা প্রথম ম্যাথটি বুঝেছো, বা এটা তোমরা আরেকবার একটু দেখে নাও যতটুকু বুঝো। তারপরে আসো দ্বিতীয় ম্যাথ। এটা বলা আছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 740 মিলিমিটার মার্কারে চাপে 400 মিলিলিটার আয়তনের কোন গ্যাসের ভর 0.842 গ্রাম। গ্যাসের আণবিক ভর কত? অ্যাকচুয়ালি এখানে আমি বলবো যে এখানে তারা গ্যাসের আণবিক ভর বলা উচিত হয়নি। তুমি যে মানটা বের করবা, কেন উচিত হয়নি এটা আমি শেষে বলবো, আগে ম্যাথটা আমি করে নিই। দেখো এখানে তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, টি দেওয়া আছে 20 ডিগ্রি
সেলসিয়াস অর 20 প্লাস আগেরটার মতো 273 293 কেলভিন। আর চাপ প্রেসার দেওয়া আছে 740 মিলিমিটার অফ মার্কারি। প্রিভিয়াস ম্যাথটাতে আমরা দেখেছি অর আমরা এটা কিভাবে অ্যাটমসফিয়ারে নিলাম 740 ডিভাইডেড বাই 760, কারণ আমরা জানি 760 মিলিমিটার মার্কারি ইজ ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা যদি এই 740 কে 760 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা ইজিলি অ্যাটমসফিয়ার এককে মান কত আমরা পেয়ে যাব। এটা আমরা ক্যালকুলেশন করে দেখতেছি যে কত আসে। আমাদের আশা হচ্ছে গিয়ে চাপটা আসে 0.973 অ্যাটমসফিয়ার। তাহলে তারপরে বলা আছে 400 মিলিলিটার আয়তনের, তার মানে ভলিউম ভি হচ্ছে 400 মিলিলিটার অর, তাহলে এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করে দিই 1000 দিয়ে ভাগ করে দিলে আসবে 0.4 লিটার। ঠিক আছে, কারণ আমরা এটাকে অবশ্যই লিটারে নিয়ে নিতে হবে এবং গ্যাসের ভর যেটা ডাব্লিউ দেওয়া আছে কত 0.842 গ্রাম। সবগুলোই যেহেতু সিজিএস এককে গ্রামটা গ্রামেই থাকবে, আমাদের এটাতে কোনো পরিবর্তন আসবে না। এখন দেখো সেম ভাবে আগের সূত্র, একই সূত্র PV is equal to nRT বলছিলাম। এটা হচ্ছে মূল সূত্র। তাহলে এটার যে ডেরিভেটিভসটা আছে PV is equal to W by mRT। এখানে তারা বলেছে যে গ্যাসের আণবিক ভর কত, অ্যাকচুয়ালি তারা বোঝাচ্ছে এই যে এমটা কত, আণবিক ভরটা কত, কিন্তু তারা যে আণবিক ভর বলেছে আমি তাদের সাথে একমত না। এটাকে তুমি চাইলে আণবিক ভর বলতে পারবে না। তুমি যদি আমার আদর্শ গ্যাসের বেসিক লেকচারটা দেখো, দুইটা লেকচার আছে, পার্ট 1 পার্ট 2। পার্ট 1-এ দেখবে আমি বলেছি এটা অ্যাকচুয়ালি মোলার ভর, এটা আণবিক ভর না। কেন এটা আণবিক ভর না? এটা অ্যাকচুয়ালি মোলার ভর। আমরা জানি মোল n is equal to W by m। এখানে n এর একক হচ্ছে মোল, W এর একক হচ্ছে গ্রাম। আমরা সাধারণত জানি আণবিক ভর অথবা পারমাণবিক ভরের কোনো একক থাকে না, আণবিক ভর অথবা পারমাণবিক ভরের কোনো একক থাকে না। তো এখন ধরো m is equal to W by n হলে W এর একক হচ্ছে গ্রাম আর নিচে n এর একক হচ্ছে মোল, তাহলে গ্রাম পার মোল। গ্রাম পার মোল কিসের একক? গ্রাম পার মোল কিসের একক? আণবিক ভরের? কখনোই না, আণবিক ভরের কোনো একক নাই। এটা অ্যাকচুয়ালি আণবিক ভর না, এটা অ্যাকচুয়ালি মোলার ভর। এটার কনসেপশনটা ক্লিয়ার রাখো, তোমাদের স্যাররাও বলবে পরীক্ষায় আসবে, তোমরাও লিখবা যে m is equal to, কিন্তু তোমার বেসিক কনসেপ্ট, তোমার দিক থেকে ইউ শুড বি ফেয়ার, তোমার অবস্থান স্পষ্ট থাকা উচিত। তাহলে এখানে m is equal to W by n, W এর একক গ্রাম আর n এর একক মোল, তাহলে গ্রাম পার মোল কখনো আণবিক ভরের একক না, তাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোলার ভর। আসলে আমাকে মোলার ভরটাই নির্ণয় করতে বলেছে m। তাহলে দেখো m is equal to তাহলে কি দাঁড়াচ্ছে W by WRT divided by P into V। এখন আমি যদি মানগুলো প্লেস করে দিই 0.842 ইন্টু সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান আমি কত নিব 0.0821 লিটার অ্যাটমসফিয়ার এককে। ঠিক আছে, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটার এককটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটার এককটা আমি একদিন একটা ক্লাসে বলে দিব তোমাদের। তাহলে এটা হচ্ছে আর এর মান এটা হচ্ছে W 0.842 আর আর হচ্ছে 0.0821 ইন্টু তাপমাত্রা কত 293 কেলভিন ডিভাইডেড বাই চাপ হচ্ছে গিয়ে আমার 0.973 ইন্টু আয়তন হচ্ছে গিয়ে 0.4 লিটার। তাহলে এটা যদি আমি ইকুয়েশন করি, এখানে আমি যদি ইকুয়েশন করি তাহলে আমার মান দাঁড়ায় হচ্ছে গিয়ে 52। তার মানে এটার আণবিক ভর হচ্ছে 52।
তো যেটা আমি তোমাদের বললাম যে অ্যাকচুয়ালি তোমরা কনসেপশনটা ক্লিয়ার রাখো, এটা আণবিক ভর না, এটা হচ্ছে মোলার ভর। চলো আমরা নেক্সট ম্যাথটা শুরু করি। তো দেখো এখানে বলা আছে কি, আগে আমরা একটু এটা কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। যে বলা আছে একটি পাত্রে, এটা ভার্সিটিতে আসে, আমি লিখে দিয়েছি দেখো, ভার্সিটিতে সাধারণত শর্ট ম্যাথগুলোতে আসে এটা। একটি পাত্রে রক্ষিত হাইড্রোজেন গ্যাসের তাপমাত্রা ও আয়তন স্থির রেখে, কথাটা বুঝো। প্রথমে বলছে তাপমাত্রা টি এবং আয়তন ভি, দুইটা স্থির। চাপ দ্বিগুণ করা হলো, রক্ষিত 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের কতটুকু অপসারিত হবে। এখন গ্যাসের অপসারণের সূত্র বা এটা দিয়ে ম্যাথ করার প্রসিডিউরটা কিন্তু আমি আগে বলে দিয়েছি তোমাদের বেসিক লেকচারগুলোতে। আমি তোমাদের আবার বলবো যে যারা বেসিক লেকচারগুলো দেখো নাই তারা ম্যাথমেটিক্যাল লেকচার সরাসরি দেখতে এসো না। অল্প সময়ের প্রায় মাত্র 7 থেকে 8 মিনিটের পার্ট 2 আর পার্ট 1ও মোটামুটি 10 থেকে 12 মিনিট, এটা দেখে তোমরা ম্যাথমেটিক্যাল ক্লাসগুলোতে আসো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো একটি পাত্রে রক্ষিত হাইড্রোজেন গ্যাসের তাপমাত্রা ও আয়তন স্থির, তাপমাত্রা ও আয়তন স্থির রেখে চাপকে দ্বিগুণ করা হলো। তার মানে ইনিশিয়াল প্রেসার যদি হয় পি, দ্বিগুণ করার পর প্রেসার হলো 2p, ঠিক আছে। রক্ষিত 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস, তার মানে হচ্ছে গিয়ে W1 এর মান হচ্ছে 4 গ্রাম। গ্যাসের কতটুকু অপসারিত, অপসারণ পরে আগে চাপ দ্বিগুণ করার ফলে W2 এর মান কত আমরা আগে এটা বের করব, ঠিক আছে। তো যেহেতু আয়তন এবং তাপমাত্রা স্থির, তাহলে ওই ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে P1 বাই P2 ইজ ইকুয়াল টু W1 বাই W2। এই ক্ষেত্রে সূত্র হচ্ছে আমার P1 বাই P2 ইজ ইকুয়াল টু W1 বাই W2। তো এখানে P1 হচ্ছে P আর P2 হচ্ছে 2P, আর এটা হচ্ছে W1 বাই W2। W1 হচ্ছে 4 গ্রাম 4 আর হচ্ছে W2। তাহলে কি কি দাঁড়ায়, PP আমি যদি কেটে দিই এবং আর গুণন করি তাহলে আসে W2 হচ্ছে গিয়ে 8 গ্রাম, W2 আসে 8 গ্রাম। তাহলে W1 হচ্ছে 4 গ্রাম, W2 হচ্ছে 8 গ্রাম। তার মানে কতটুকু গ্যাস অপসারিত হইল এটা তোমাকে বললেই তুমি বুঝতে পারবা। del W is equal to W2 minus W1 is equal to 8 minus 4 is equal to 4 গ্রাম। তার মানে এটি হচ্ছে অ্যান্সার, 4 গ্রাম গ্যাস অপসারিত হয়েছে। তো এটা মোটামুটি ভার্সিটিতে অনেক সময় শর্টকাট ম্যাথ হিসেবে আসে, তো এই জন্য এটি ইনক্লুড করা। তারপরে নেক্সট লেকচারে আমরা আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তারপরে মোটামুটি আদর্শ গ্যাস সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে, যে বেসিক লেকচার এবং হচ্ছে গিয়ে এই ম্যাথমেটিক্যাল লেকচারগুলো ভালোভাবে বুঝবা। আর এটার একটা ছবি আমি আমার যে বেসিক অনলাইন স্কুলের যে পেজ আছে আমাদের, এই পেজে আমি দিয়ে দিব তোমরা, এবং এই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব। তোমরা পেজে লাইক দিয়ে বেসিক অনলাইন স্কুলের সাথে থাকবে এবং যে কোনো সমস্যা এই পেজে আমাদের মেসেজ দিবা, আর আমাদের বেসিক অনলাইন স্কুলের গ্রুপে অবশ্যই জয়েন করবা। প্লাস হচ্ছে কি আমার একটা জুমে আমি লাইভ ক্লাস নেই, একেবারে ফ্রিতে স্টুডেন্টসদের বিনামূল্যে এই লাইভ ক্লাসটা নিয়ে থাকি, শুধুমাত্র স্টুডেন্ট এঙ্গেজমেন্টের জন্য বা স্টুডেন্টদের সাথে যেন আমার যোগাযোগ থাকে এবং স্টুডেন্টসদের দিকে তাকিয়ে এই লাইভ ক্লাসটা নেই। তোমরা চাইলে মেসেঞ্জারে ওই গ্রুপটাতে জয়েন করে জুমে লাইভ ক্লাস করতে পারবা। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।